নমস্কার। আজকের রান্নাটা তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের ওখানকার রান্নার অনুকরণে করা। এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর যে মশলাগুলো আমি দেব, 2টো টমেটো, রসুন, আদা আর 2টো পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা। তো এখানে আমি আদা রসুনটা খালি বেটে নেব, আর পেঁয়াজটা টমেটোটা ছুরি দিয়ে কুচিয়ে কেটে নিয়েছি। তো এবারে আমি রান্নার প্রস্তুতিতে চলে যাব। তো এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে কিছুটা তেল দিয়ে দিলাম, আর এতে দেব গোটা গরম মশলা ফোড়ন। তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তা তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলো সমস্তটা তুলে দেব। পেঁয়াজগুলো এবারে ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা পুরো অন্য রকম, পুরোটা দেখবেন, স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এই নামটা শুনে একটু অন্যরকম মনে হচ্ছে, তাই তো? পুষ্পা। এখানে জিরে গুঁড়ো দিলাম, আর দেব ধনে গুঁড়ো। যখন পুষ্পা বইটা হয়েছিল তখন পুরো বাজি মাত করে দিয়েছিল। এবারে দিলাম হলুদ গুঁড়ো। আর সেই বইটা অনুকরণ করেই কিন্তু অনেক রেসিপির নাম এরকম পুষ্পা নামে হয়েছিল। এবারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। তো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো, কেননা যেহেতু কাঁচা লঙ্কা দেবো সেই জন্য অল্প দিয়েছি। আর টমেটো কোচানোগুলো সবই দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। টমেটোটা মোটামুটি আমার গলে গেছে। এবারে চিকেনগুলো সমস্ত দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে ভালো করে কষাতে হবে আরও। এবারে নুনটা প্রথমে দেওয়া হয়নি, কেন এই রান্নাতে নুনটা লাস্টেই দেওয়া হয়। কারণ নুনটা দিলে নুনের ভেতরে মাংসর থেকে যে জলটা বেরিয়ে আসবে, এই দেখুন মাংসর থেকে পুরো জল বেরিয়ে এসছে। এই জলটাতেই পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর কোনো জল দেওয়ার দরকার নেই। এই রান্নাটা এইভাবেই করতে হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেম করলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে। আমি কিন্তু বারবার ঢাকা খুলে খুলে নাড়িয়ে দিয়েছি, কেন ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব হয় না। এবারে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তো পুষ্পা চিকেন কারি তৈরি আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তার আগে আমি একটু চাপা দিয়ে অন্তত 5 মিনিটের জন্য রেখে দেবো, কারণ হচ্ছে গরম মশলার গন্ধটা যাতে ভেতরে অ্যাবসর্ব করে নেয়। তো এইভাবে বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন। সামনে পুজো আসছে, লুচি পরোটা বা অতিথি আপ্যায়নের পক্ষে কিন্তু এটা খুব ভালো। কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। খুবই সুস্বাদু হয়, আমি নিজে রান্না করে বলছি না, সত্যিকারের, আমি বিশ্বাস করুন খুব সুন্দর হয় খেতে। একবার বানিয়ে আপনারা দেখবেন। তো আজকে এই পর্যন্ত।